আসসালামু আলাইকুম। বিজয় সরণির মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ আপনারা জানেন যে 2023 সালের নভেম্বরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই মুরাল বা ভাস্কর্যের উদ্বোধন করেছিলেন। গত 5 আগস্ট আওয়ামী লীগের পতনের দিন ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে সেই বঙ্গবন্ধুর মুরালটি ভেঙে ফেলে, কিন্তু তারপর সেখানে সেই প্রাঙ্গণের 7টি দেয়াল ছিল যেগুলো মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন সহ বাংলাদেশের বেশ কিছু স্মারক হিসেবে সেই 7টি দেয়াল দাঁড়িয়েছিল। সেই 7টি দেয়ালকে 27শে জুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভেঙে দিয়েছে। গণমাধ্যমের তথ্য বলছে সেখানে গত জুলাই আগস্টে নিহতদের স্মরণে গণমিনার তৈরি করা হবে। ইতিমধ্যে এ বিষয়ে ঘোষণাও দেওয়া হয়েছে, প্রকল্প নেওয়া হয়েছে। আপনারা জানেন যে মৃত্যুঞ্জয় প্রাঙ্গণটি সেখানে বঙ্গবন্ধু ছাড়াও যে বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের যে স্মারক, ভাষা আন্দোলনের যে স্মারক ছিল, সেটি এদেশের মানুষের খুবই স্পর্শকাতর জায়গা এবং সেই জায়গাটিতে বাংলাদেশের মানুষ বিতর্কের ঊর্ধ্বেই রাখতে চায়। বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলার পর সেখানে সেই 7টি দেয়াল ছিল, কিন্তু সিটি কর্পোরেশন সেই মুক্তিযুদ্ধের যে স্মারক, ভাষা আন্দোলনের যে স্মারক দেয়াল 7টি, সেটিও অবশিষ্ট রাখেনি, তারা ভেঙে ফেলেছে। মুক্তিযুদ্ধের যে ইতিহাস বাংলাদেশের, সেটিতে থেকে আওয়ামী লীগকে আলাদা করা বা আওয়ামী লীগের প্রতি যে ঘৃণা দেখানোর জন্য যে কার্যক্রম বা যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যে কোনো সরকার হয়তো বা নিতেও পারে বা নিতে পারে, সেটি নিয়ে আরেকটি বিতর্ক। কিন্তু আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ থেকে আলাদা করা এবং আওয়ামী লীগের কার্যক্রমের প্রতি ঘৃণা দেখানোর জন্য আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের যে লাখো লাখো শহীদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় যে বাংলাদেশের মানচিত্র অর্জন হলো, বাংলাদেশের পতাকা অর্জন হলো, সেই জায়গাটিতে আমরা বিতর্কের সৃষ্টি করছি কিনা বা সেই মুক্তিযুদ্ধকে আমরা ছোট করছি কিনা, সেটি একটি বিবেচনার বিষয় বলে আমি মনে করি। মুক্তিযুদ্ধ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আলাদা করা বা তার নেতৃত্বকে আলাদা করা রাজনৈতিক দিক থেকে আপনি আমি যে কেউ সে উদ্যোগ নিতে পারে, যদি বিতর্কের খালিতে বা মতের পার্থক্যের কারণেও সেই আলোচনায় আসি, সেটি নিতেই পারে। বা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ থেকে বিচ্ছিন্নও করা যায়, ইতিহাস থেকে সেই চেষ্টাও করা যেতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধ এবং যারা মুক্তিযোদ্ধা এবং যারা প্রাণ দিয়েছে, তাদের জীবনের বিনিময় এই বাংলাদেশ, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে দেয়াল তৈরি হলো, সেই দেয়াল বা সেই ভাস্কর্য বা সেই স্মৃতি, সেই স্মারক ভেঙে ফেলে আমরা আসলে কিসের বার্তা দিচ্ছি? মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ, সেখান থেকে বঙ্গবন্ধুর মুরাল সেদিন 5 আগস্ট বিক্ষুব্ধ জনতা সরিয়ে ফেলেছে, ভেঙে ফেলেছে, গুঁড়িয়ে দিয়েছে, সেটি সেখানেই শেষ, সেখানে সেটির আর অস্তিত্ব নেই। কিন্তু মুক্তিযুদ্ধের যে স্মারক,
মুক্তিযুদ্ধের যে আত্মসমর্পণ, মুক্তিযুদ্ধের যে বীরশ্রেষ্ঠদের যে ছবি, মুক্তিযুদ্ধের যে ভাষা আন্দোলনের যে স্মারক সেখানে ছিল, যে দেওয়াল সেখানে ছিল, সেটি আসলে ভাঙার কারণ কি? আজকের যখন সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে সেই প্রাঙ্গণ থেকে 7টি দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে, সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনভর আজকের সমালোচনা হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেটি নিয়ে সমালোচনা করেছে। কেউ কেউ এই কথাটি বলছে, আমি যে কথাগুলো আপনাদের বললাম সেই জায়গাটি কথাই বলছে, যে আওয়ামী লীগের প্রতি ঘৃণা দেখাতে গিয়ে, বঙ্গবন্ধুকে স্বাধীনতা যুদ্ধের বা মহান মুক্তিযুদ্ধ থেকে আলাদা করতে গিয়ে, বা তাদের স্বীকৃতি না দিয়ে, বা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের কোনো অবদান নাই সেই স্বীকৃতিও না দিয়ে, যদি আপনি মুক্তিযুদ্ধকে আলাদা করতে চান, সেখানে যদি মুক্তিযুদ্ধ ছোট হয়, বা আওয়ামী লীগের প্রতি ঘৃণা জানাতে গিয়ে যদি মুক্তিযুদ্ধকে ছোট করা হয়, তাহলে সেই দায় আসলে কে নেবে? মৃত্যুঞ্জয় প্রাঙ্গণে অনেক জায়গা ছিল, মানুষ ভেবেছিল যে সেখানে হয়তোবা যে চট দিয়ে ঘিরে সেখানে কার্যক্রম সিটি কর্পোরেশন যে চলছিল, মানুষ প্রথমে ভেবেছিল যে সেখানে হয়তোবা দেয়ালগুলোর সংস্কার করা হচ্ছে, কিন্তু পরবর্তীতে যখন দেয়ালগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, তখন মানুষ বুঝতে পেরেছে যে এখানে আসলে সংস্কার নয়, ভাঙাই হচ্ছে। সেখানে মৃত্যুঞ্জয় প্রাঙ্গণে অনেক জায়গা, আপনি যদি জুলাই আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য গণমিনার করতেই চান, সেখানে আরেকটি আপনি 7টির জায়গায় আরেকটি দেয়াল করে 8টি দেয়াল করতে পারতেন, বা সেই জায়গা সেখানে অনেক জায়গা ছিল, সেখানে অন্যভাবেও সেই গণমিনার করা যেত। কিন্তু সেই 7টি দেয়ালকে ভেঙে 1971 সাল এবং ভাষা আন্দোলনের যে 52 সালের যে স্মারকগুলো রইল, সেগুলোকে ভেঙে এটি করা মানুষকে অনেক হার্ট করেছে, মানুষ অনেক কষ্ট পেয়েছে। আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমের সে ক্ষোভ এবং দুঃখের কথাই মানুষ, অসন্তোষের কথা মানুষ বারবার লিখেছে। এই কাজগুলো আসলে কাদের জন্য, কাদের খুশি করার জন্য করা হচ্ছে? মুক্তিযোদ্ধারা এদেশে এখনো অনেকেই জীবিত আছেন, তারাও এগুলো দেখলে হয়তো কষ্ট পান। এই বিষয়গুলো সরকারের উচিত আরো বিবেচনা করা। মানুষ বিক্ষুব্ধ, মানুষ যেটা করেছে, যেটা ভেঙেছে, সেটা আর ফেরানো যাবে না, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে যদি এগুলো করা হয়, তাহলে এদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন যারা জীবন দিয়েছেন, তাদের পরিবার এবং যারা যেসব মুক্তিযুদ্ধ এখনো বেঁচে আছেন, তারা অবশ্যই কষ্ট পান যদি কোথাও তারা ছোট হন। সেই বিষয়গুলো মাথায় রেখে আসলে সরকারের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।